ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও স্বাভাবিক হয়নি গ্যাসের সরবরাহ। পাম্পগুলোতে যানবাহনের চাপ বাড়ছে। এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আজকে ময়মনসিংহের ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা, পাশাপাশি জানাবেন শিল্প কারখানাগুলোতে গ্যাসের চাপ কেমন, উৎপাদন ব্যাহত হচ্ছে কিনা? সামনে আমরা পুরো এক মাসের মধ্যে আজকে ময়মনসিংহে জেলায় যে অবস্থাটি দেখছি একেবারে নজিরবিহীন। প্রচণ্ড চাপ। আমরা যদি বলি শিল্পাঞ্চল ভালুকা থেকে শুরু করে একেবারে সিএনজি ফিলিং স্টেশন বাসাবাড়ি, মানে কোথাও কিন্তু আসলে গ্যাসের চাপ নেই। পুরো একটি সংকট চলছে এই গ্যাসের, এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আমরা এই মাসের সর্বোচ্চ চাপ আজকে দেখতে পাচ্ছি। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত সিএনজি চালিত অটোরিকশা, ব্যক্তিগত প্রাইভেট কার, বিভিন্ন রোগী পরিবহন করা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন ওষুধ কোম্পানির গাড়ি, পণ্যবাহী গাড়ি, বিভিন্ন আমরা যেটা দেখাতে পাচ্ছি ছবিতে একটি অংশ, পেছনের অংশটা হয়তো আমরা দেখাবো। সেখানে দেখা যাচ্ছে প্রচুর যানবাহনের চাপ রয়েছে। এছাড়া শিল্পাঞ্চল ভালুকায় কিন্তু যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে, বিভিন্ন শিল্প কারখানাগুলো রয়েছে, ময়মনসিংহের ডিস্ট্রিক্টের যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেখানে উৎপাদন কিন্তু অর্ধেকে নেমে এসেছে। গ্যাসের চাপ কখনো একেবারেই কমে যাচ্ছে, কখনো কিছু কিছু আসছে। চালকরা ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছে। একজন চালকের সাথে কথা হচ্ছেন, তিনি রাত 3টা থেকে অপেক্ষা করে 120 টাকা পর্যন্ত মাইক্রোতে তিনি গ্যাস নিতে পারছেন। সিএনজিরা 50-60 টাকা, সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করে তারা গ্যাস নিচ্ছেন। সুতরাং সবচেয়ে বেশি বিপাকে কিন্তু চালকরা রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখাতে পাচ্ছি যে একটু চেষ্টা করবো যে পেছনের অংশটুকু দেখানোর জন্য কি পরিমাণ যানবাহনের চাপ। গ্যাসের জন্য কিন্তু দীর্ঘ অপেক্ষা, সেটি কিন্তু কোনোভাবেই এটি ফুরাচ্ছে না। এবং আমরা চালকরা বলছিলেন যে তাদের মাসিক কিস্তি রয়েছে, সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে। তাদের মাসিক কিস্তি রয়েছে, সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে। সর্বোচ্চ তারা একটি মাত্র দেখা গেছে যে টিপ দেওয়ার পর আর কোনো পরিবহন তারা করতে পারছেন। বিভিন্ন উপজেলা, জেলা থেকে যে সিএনজিগুলো আসছে, পুরো যদি বলি ময়মনসিংহের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, এদিকে কিশোরগঞ্জ পর্যন্ত গ্যাসের কিন্তু তীব্র একটি সংকট কিন্তু রয়েছে। সেইখানকার যে সিএনজিগুলো সেখানে আসছে 2-3 ঘন্টা পরপর, আধা ঘন্টার জন্য যে গ্যাসের চাপটি আসছে সেখানে সর্বোচ্চ 60 থেকে 70 টাকার পাওয়া যাচ্ছে, তাও দীর্ঘ সময় অপেক্ষার পর। সবচেয়ে আমরা উদ্বেগজনক যে বিষয় দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সগুলো যেগুলো রোগী পরিবহন করার যে অ্যাম্বুলেন্সগুলো, সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে গ্যাসের জন্য, এবং এই গ্যাসগুলো পেলে তারা রোগীগুলো পরিবহন করবে। অন্যান্য দিকে সিএনজির যারা চালক রয়েছেন তারাও কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। একদিকে যাতায়াতের গতি যেমন কমেছে, পণ্য পরিবহন এবং শিল্প কারখানা একটা স্থবির অবস্থা তৈরি হয়েছে শুধু এই গ্যাস সংকটের কারণে। আজকে যদি বলি মাসে সবচেয়ে বেশি গ্যাস সংকট আজকে ময়মনসিংহে দেখা দিচ্ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।